আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান। এখন আমি এই পর্যায়ে আমার ডেভেলপ করা সফটওয়্যার ইজিপি টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার ফর বিডার্স অফ বাংলাদেশ, তাদের জন্য দুটি সফটওয়্যার এখানে আছে। দুটি ব্যাপারে এখানে আলোচনা করব মূলত। সেটি হলো ইজিপি বিডার্স টুলস এবং ইজিপি এলটিএম বিডার্স টুলস আলোচনা করব। প্রথমে যেটা বলতে চাই, আমি যখন সফটওয়্যার ডেলিভারি দিই তখন একটা ফোল্ডারে আমি যে ফাইলগুলো দিই সেটি সম্বন্ধে আমি একটু দেখাবো যে কি কি ফাইল সেই ফোল্ডারের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। আমরা ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রথম অ্যাবাউট ডেভেলপমেন্ট অ্যান্ড সফটওয়্যার, তারপরে বিডার্স ডাটাবেস, তারপরে ইজিপি বিডার্স টুলস যে সফটওয়্যার সে এলটিএম বা ওটিএম যেটাই হোক একই, এটার একটা গাইডলাইন। এই গাইডলাইনটা মূলত এক্সেলে দেওয়া, খুব সংক্ষেপে এটি এর ভিতরে দেওয়া থাকে। তারপরে কেউ যদি গাইডলাইনটা একটু ফাইলটা একটু দেখাই, এটি একটু গাইডলাইন ফাইলটার ভিতরে দেওয়া থাকবে এবং এখানে আমি দ্রুত দেখিয়ে যাব, কারণ এখানে সবকিছু বলা আছে সফটওয়্যার কিভাবে অ্যাক্টিভেট হবে এবং কিভাবে কাজ করে তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ফাইলটা আপনাদের কাছে থাকবে, সুতরাং আমি লাইন বাই লাইন পড়বো না, আপনারা দেখতে পারবেন যে কিভাবে কি কোন কাজ করতে হবে এবং কিভাবে ইন্টারফেস গুলো কাজ করে, কোনটাতে কি, কোনটা কমান্ড বাটন, কোনটা লেভেল বা নোট, সেই ইন্টারফেস বা স্ক্রিনগুলোর উপর আপনারা দেখতে পাবেন। আমি দ্রুত বলে যাবো কারণ এই ফাইলটা তো আপনাদের দেওয়া হবে, তখন আপনারা এটা ইজিলি ফুল দেখতে পারবেন। প্রথমে দেখে নিতে পারেন গাইডলাইনটা। এই আমি শুধু দেখাবো, এটা দেওয়া আছে শুধু একটা, এখানে প্রত্যেকটা ফাংশনের জন্য ভিন্ন ভিন্ন ইন্টারফেস বা স্ক্রিন আছে। এখানে শুধু মেইন কন্ট্রোলটা এখানে দেওয়া হয়েছে এবং স্টেপগুলো যে নাম্বারিং করা আছে, কোন স্টেপে কি কাজ তা এই মেইন কন্ট্রোলের উপর নাম্বারিং করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1A থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যে 7-8 পর্যন্ত, এই হলো মেইন কন্ট্রোল বা ড্যাশবোর্ড। তারপর এখানে কোন কাজের জন্য ওটিএম টেন্ডারের জন্য ওয়ার্কিং স্টেপ কিভাবে করবেন, যে সেগুলো এখানে বর্ণনা করা আছে। ওয়ার্কিং স্টেপগুলো, ওটিএম টেন্ডারের জন্য স্টেপগুলো কি কি ফলো করতে হবে তা এখানে খুব সংক্ষেপে বলা আছে। যেহেতু ইন্টারফেস এখানে গ্রাফিক্যাল ইন্টারফেস দেওয়া হয়েছে, সুতরাং এখানে বাটনগুলো নাম্বারিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার পরে কি করতে হবে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টেপগুলো প্রথমেই দেওয়া আছে যে 01-এ, সেটি হলো ওটিএম টেন্ডার সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো, এবং সর্বশেষে যেটা আছে 7 এবং 8 নম্বর স্টেপে, সেটা হলো যে 01.2 যে এলটিএম টেন্ডারের যে কাজগুলো। এলটিএম টেন্ডারের দুটি কাজ, সেটা হলো রেটগুলো আই হ্যাভ সিন অপশন সিলেক্ট করা অটোমেটিক্যালি, আর ঠিকাদারদের ইনফরমেশন যে ফর্ম EPW22 কিভাবে ফার্স্ট ফিল করতে হয় সেটি আছে। এই গাইডলাইনটা আপনাদেরকে সরবরাহ করা হবে, আপনারা তো দেখতে পারবেনই। তারপরে যেটা হবে সেটি আমি আবার দেখাই, যে এই ফাইলের ভিতরে আরো যেটা আছে, এই ধরো গাইডলাইন ভিডিও ফাইল আছে ও একটা টেস্টিং ফর্ম। যখন আপনাদের হাতে কোনো ইজিপি লাইভ টেন্ডার থাকবে না, ওটিএম অথবা এলটিএম, তখন কিছু কিছু বিষয় আপনারা শেখার জন্য টেস্ট করতে পারবেন। যেহেতু লাইভ টেন্ডার নাই, সেজন্য কতগুলো শখ দেওয়া আছে। এটা ওয়ার্ড ফাইল, যে মাইক্রোসফট ওয়ার্ডে করা, এবং সেখানেই আপনি টেস্ট করতে পারবেন। এইভাবে এটি সাজানো হয়েছে, সেটি একটু দেখাবো। যে সফটওয়্যারগুলো টেস্ট করার জন্য, যে আপনারা শিখছেন, প্র্যাকটিস করছেন, তা টেস্ট করার জন্য ইজিপি ব্যতীতই, ইজিপিতে থাকলে তো লাইভ টেন্ডার থাকলে তারপর টেস্ট করতেই পারেন, কিন্তু যদি না থাকে তখন আপনি এটি ব্যবহার করে কতগুলো যে সফটওয়্যার কাজ করছে বা কিভাবে কাজ করে সেগুলো আপনারা এই ওয়ার্ড ফাইলের যে টেবিল দেওয়া আছে কয়েকটা খণ্ড খণ্ড, তার উপর আপনি টেস্ট করতে পারবেন। এর ভিতরে দেওয়া আছে ইজিপি বিডার্স টুলস সফটওয়্যার টেস্টিং ফর্ম, এই যে ডক ফাইল। এটা যেমন এখান থেকে প্রথমে যেটা আছে যে ওটিএম টেন্ডার রেটগুলো অটো আপলোড করা ইজিপি ফর্মে, সেই সবটা এক কলাম বিশিষ্ট একটা টেবিল দেওয়া আছে, এর উপর টেস্ট করতে পারবেন। যে গাইডলাইন বলা আছে যে ইন্টারফেসের উপর ডিটেল ভিডিওতে, সেই গাইডলাইনটা ফলো করে আপনারা এই এক কলাম বিশিষ্ট যে রেট, এটা আসলে রেটের কলাম ইজিপি বিওকিউ টেবিলে, এটি আপনারা টেস্ট করতে পারবেন। এরপর আছে যে অনগোয়িং ওয়ার্কের কম্পিউটার ওয়ার্কের লিস্টগুলো অটো বা ফাস্ট আপলোডিং কিভাবে করবেন, ইজিপির শখ এখানে দেওয়া আছে এবং এর উপরে আপনারা এই টেবিলের উপরে টেস্ট করতে পারবেন। তবে অনগোয়িং ওয়ার্কের লিস্ট আছে শখ, সেটি দেওয়া আছে এখানে, এবং তার উপরে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তারপর টেন্ডারার্স ইনফরমেশন যেটা EPW22,
তার এখানে দেওয়া আছে টেন্ডার ইনফরমেশন, লিকুইড অ্যাসেট, ইকুইপমেন্ট লিস্ট, পার্সোনেল, এই জিনিসগুলো এখানে আপনার একটা টেবিল আকারে দেওয়া আছে, এখানে টেস্ট করতে পারবেন। তারপর যে ভিডিওটা লিঙ্ক ফাইল দেওয়া হয়, যে ভিডিও আমার যে সফটওয়্যারে যে ইউটিউবে ভিডিও লিঙ্ক আছে, ইজিপি বিডাস টুলস এবং ইজিপি এলটেম বিডাস টুলস, তার ভিডিও লিঙ্ক ফাইলগুলো আপনাদের দেওয়া হয়। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন বা আপনি দেখতে পারবেন। সেটি একটু দেখুন। এই ভিডিও লিঙ্ক ফাইলটা এখানে দেওয়া হয়, সফটওয়্যারের ভিডিও লিঙ্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলো দেওয়া আছে। লিঙ্কগুলোতে ক্লিক করলেই আপনারা যে যে কথাগুলো বলা আছে, যে উদ্দেশ্যে ভিডিওগুলো পারপাস, সেই পারপাসগুলো আপনারা দেখতে পারবেন ডিটেল ভিডিওতে ইউটিউবে দেওয়া আছে। এই যে লিঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছেন। এটা প্রাথমিকভাবে বললাম, দ্রুত দেখাচ্ছি এই কারণেই, কারণ ফাইলগুলো তো আপনাদের দেওয়াই হবে। তারপরে এটি হলো মূল ফাইল, ইজিপি বিডাস টুলস সফটওয়্যার ফাইল, এটা এক্সিকিউটেবল ফাইল। তারপরে একটা স্টপার আছে, যে স্টপারের কাজটা হলো এই, যখন আপনার কোনো ইজিপি টেবিলে কোনো কাজ করতে থাকে, তখন যদি কোনো ইন্টারাপশন বা কোনো সমস্যার সৃষ্টি হয়, এটি দ্বারা আপনার সেই এক্সিকিউশনকে স্টপ করাতে পারবেন। তারপর এবার এটা থাকতে হবে স্টার্টার ফাইল, সফটওয়্যারটা স্টার্টার ফাইলটা এক্সেল ফাইল। এটা আপনার কিছুই করতে হবে না, এর ভিতরে অটোমেটিক থাকবে এবং সফটওয়্যার রানিং এর ব্যাপারে এটি সহায়তা করবে। এটি না থাকলে কিন্তু সফটওয়্যার রান করবে না। তারপরে আরো যেটা দেওয়া আছে, যে এটা আমি দেখাই, অনেক সময় এক্সেল যারা 2007 ব্যবহার করেন সেটা ফুল সেটআপ থাকে না। আমার সফটওয়্যারটা যদি যে এক্সেলের ফুল সেটআপ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সফটওয়্যার কাজ করে না। এই জন্য যদি এক্সেলের সমস্যা দেখা দেবে, সেটা বুঝবেন কেন, যখন প্রথমে আইডি ক্রিয়েশন করতে যাব, আমি সফটওয়্যার ডেলিভারি দেওয়ার আগেই যে ইউজার তার মেশিনে আইডি ক্রিয়েট করে দেখি যে তার মেশিনটা আমার সফটওয়্যারের জন্য চালার জন্য উপযুক্ত কিনা। তার মধ্যে যে জিনিসগুলো থাকতে হয়, এক্সেলটাকে ফুল সেটআপ থাকতে হয় এবং উইন্ডোজের ভিতরে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, আবারও বলি মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, তার যে কোনো একটা ভার্সন কিন্তু ইনস্টল থাকতে হয়, অন্যথায় আমার সফটওয়্যার তার মেশিনে রান করে না। এই জন্য প্রথম সফটওয়্যার ডেলিভারি দেওয়ার পূর্বে বা কোডিং করার পূর্বেই আমি একটা আইডি ক্রিয়েটর দিয়ে এনিডেস্ক অথবা টিম ভিউয়ারের মাধ্যমে ইউজারের মেশিনে ঢুকে তারপর এটা টেস্ট করি, অথবা ইউজার নিজেও এটা করতে পারেন। কারণ আমি আইডি ক্রিয়েটর তাকে প্রথমেই আগে তাকে সাপ্লাই দিই অনলাইনে, সেটা ইমেইলের মাধ্যমে হতে পারে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে। আইডি ক্রিয়েটর আমি ফার্স্টই পাঠাই আগে ইউজারের কাছে, সরি, হয় সেই আইডি ক্রিয়েট প্রেরিত আইডি ক্রিয়েটর যে ইউজারের মেশিনে পাঠানোর পরে তারপরে আবার আমি নিজে আইডি ক্রিয়েট করে দেখি, অথবা ইউজার নিজেই গাইডলাইন দিই, সেভাবে নিজে আইডি ক্রিয়েট করে দেখেন যে তার এই মেশিনটা আমার সফটওয়্যার রানিং এর জন্য উপযুক্ত কিনা। তার দুটো জিনিস থাকতে হয়, সেখানে আইডি ক্রিয়েট করতে গেলেই এই টেস্টগুলো হয়ে যায় যে তার মেশিনটা উপযুক্ত কিনা। দ্যাট মিনস যে কোনো এক্সেলের যে কোনো ভার্সন তার মেশিনটা ঠিক মতো সেট করা আছে কিনা তাও প্রমাণ হয়, আর সেই সিস্টেম দেওয়া আছে। এবং মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক কম্পোনেন্টের যে কোনো ভার্সন উইন্ডোজের ভিতরে সেট আপ আছে কিনা তাও টেস্ট হয়ে যায়। এই টেস্ট যখন ওকে হয়, তখনই মনে করা হয় যে তার মেশিনে সফটওয়্যারটা রান করবে। যাই হোক, এখানে যে গাইডলাইনটা দেওয়া আছে যে কীভাবে মাইক্রোসফট ডট নেট ফুল আপনি সেট আপ করবেন, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখানে গাইডলাইনে বলা আছে, আপনারা দেখতে পারবেন, কারণ ফাইলটা আপনাদের দেওয়া হয়। সেটি হলো যে মাইক্রোসফট এক্সেল যদি রান না করে, তাহলে আপনি যে ইনস্টলার ব্যবহার করে আপনি সেট করছেন, সেটাকে আবার রিইনস্টল দিয়ে অ্যাড রিমুভ করে তারপর আবার এই অপশনটা ধরতে হয়। এখানে ক্লিক দিলে অপশনগুলো আসে, আর সেটি হলো রান অল ফ্রম মাই কম্পিউটার। এই যে মাইক্রোসফট এক্সেল রান অল ফ্রম মাই কম্পিউটার, এই অপশনটা সিলেক্ট করতে হয়। তারপর নিচের দিকে যেটা একটা আছে হলো অফিস শেয়ার ফিচার, এখানেও ক্লিক দিলে একটা অপশন পাওয়া যাবে রান অল ফ্রম মাই, তিনটা অপশন থাকে, তার মধ্যে একটা সিলেকশন করতে হবে রান অল ফ্রম মাই কম্পিউটার। ঠিক অনুরূপভাবে এই অফিস টুলস, এটাতে ওই অপশনটা সিলেক্ট করতে হয় রান অল ফ্রম মাই কম্পিউটার, দেন আপনার প্রসিড করতে হয়, তখন এটা এক্সেলটা ফুল সেট আপ হয়ে যায়। বা মাইক্রোসফট ডট নেট যদি না থাকে ইনস্টল করা, সেটা তখন আপনি ইন্টারনেট থেকে মাইক্রোসফট ডট নেট যে ভার্সন 3.5, 3 অথবা 3.5 বা তার পরবর্তী কোনো ভার্সন 4 বা 4.5 যদি ডাউনলোড করে ইনস্টল করেন, তাতেও কিন্তু সমস্যার সমাধান হয়। যাই হোক, এটি আমি বললাম যে প্রাথমিক কথায় ফাইলটা আপনাদের দেওয়া থাকবে এবং গাইডলাইনটা বললাম যে কিভাবে এক্সেল 2007 আপনি ফুল সেট আপ করবেন, রিইনস্টল করবেন। আনইনস্টল করার প্রয়োজন নেই, যে ইনস্টলার দিয়ে আপনি
মাইক্রোসফট অফিস সেট করছিলেন সেই ইনস্টলারকে আবার রিইনস্টল দিয়ে আপনি অ্যাড রিমুভ দিয়ে এই কাজটা সম্পন্ন করতে পারেন। এটি বললাম এর কথা। আর এই যে স্টার্টার, এরপরে এর ভিতরে আমি যেটা দেই ইনক্লুড করে দিই সফটওয়্যারের ভিতরে এলজিডি শিডিউল, যেটা 2019 ঢাকা রিজনের জন্য। কারণ এলজিডি তো প্রায় 20টা রিজন আছে, আইটেমগুলো সেম কিন্তু রেট একটু কম বাড়া আছে, সেই কারণেই হয়তো 20টা রেট হবে 20 ধরনের। তা এলজিডি শুধু ঢাকা রিজনেরটা আমি এখানে দিয়েছি, এবং পিডাব্লিউডি যে বর্তমানে বলবৎ 2018 সালের যে গোটা বাংলাদেশের শিডিউল, সেটা ফুল শিডিউলটা এখানে আমি ইনক্লুড করে দিই। এইগুলো মোট কথা। তো আপনারা কিভাবে কি করবেন, প্রথমে যে আইডি ক্রিয়েটরটার ব্যাপারটা একটু পরে বলি, যে কিভাবে আইডি ক্রিয়েটরটা কি। আপনাদের যেটা করতে হবে, এটি পাওয়ার পর যদি জিপ করে দেই তাহলে আনজিপ করতে হবে। আনজিপ করে নিয়ে আপনার যে অথরাইজ যে ড্রাইভ ড্রাইভ হার্ড ডিস্কের ড্রাইভ, সেটাতে আনজিপ করে নিতে হবে। যদি জিপ জিপ আকারে পাঠাই, আনজিপ করে নেওয়ার পর তারপরে এই ফাইলগুলো আপনি দেখতে পাবেন সেই ফোল্ডারের ভিতরে। তারপরে এই যে যে মূল চালক যে ফাইল ইজিপি বিজাস টুলস অথবা ইজিপি এলটিএম বিজাস টুলস, এটিকে সিলেকশন করে তারপর মাউসের ডান বাটন ক্লিক করে আপনারা পিন টু টাচ বার করে নেবেন, তাহলে দ্রুত আপনার টাচ বারে পিন হবে। পিন টু টাচ বার করবেন, এবং অথবা অথবা না, পিন টু টাচ বার করাই বেটার, কারণ সবসময় টাচ বারে ভেসে থাকবে, আপনি ক্লিক দিই আপনি সফটওয়্যারটা রান করাতে পারবেন। এটি বলে পিন টু টাচ বার। আর সেন্ড টু ডেস্কটপও করা যায়, যে সেন্ড টু ডেস্কটপ করে সেন্ড টু ডেস্কটপ, এটা করে আপনি সেন্ড টু ডেস্কটপ শর্টকাট আপনি ক্রিয়েট করতে পারেন। তাহলে আরো যেটা বলি, যে অনেক সময় সফটওয়্যার রান করতে বাধা দেয়, যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে সেক্ষেত্রে বাধা দেয়। এই সফটওয়্যারটাকে, থার্ড পার্টি সফটওয়্যারটাকে আপনার মেশিনে যেন রান করে সেটি অ্যালাউ করে দিতে হয়। বা মাইক্রোসফট উইন্ডোজের ফায়ারওয়াল যদি গার্ড থাকে, সেই গার্ডটাকে উঠে দিতে হয়, অথবা এক্সেপশন অ্যাড করে দিয়ে ইজিপি বিজাস টুলস এই সফটওয়্যারটাকে অ্যালাউ করতে হয় রানিং এর জন্য। এটি বললাম, যদি কোনো ভাইরাস অ্যান্টিভাইরাস থাকে যা থার্ড পার্টি সফটওয়্যার রান করতে দেয় না, সে যে কোনো অ্যান্টিভাইরাস হতে পারে, উইন্ডোজ ফায়ারওয়াল হতে পারে বা অন্য কোনো অ্যান্টিভাইরাস হতে পারে। যদি বাধা দেয় তখন এটাকে অ্যালাউ করে দিতে হয় থার্ড পার্টি সফটওয়্যার, অথবা এক্সেপশন যোগ করে এই ইজিপি বিজাস টুল সফটওয়্যারটাকে রানিং এর জন্য এক্সেপশনের ভিতরে দিয়ে দিতে হয় টু রান। এই যে আপনারা দেখলেন। আরো যেটা বলি যে 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 আইডি ক্রিয়েটর, আইডি ক্রিয়েটর আমি যেটা দিই সেটা আমি দেখাচ্ছি। যে আইডি ক্রিয়েটর ফাইলগুলো আপনারা যেখানে দেখছেন, যে মূলত 3 ধরনের দিই। যে এই একটা এক্সিকিউটেবল ফাইল, এটাও দিতে পারি। এটা একটা এক্সিকিউটেবল ফাইল ইটিএস ইউজার আইডি ক্রিয়েশন, এটার মাধ্যমে টেস্ট করা যায় যে সফটওয়্যারটা রান করবে কিনা। তারপরে এক্সেল এর উপরে দিয়ে থাকি, এটার ব্যাপারে ডিটেলস ভিডিও আমার দেওয়া আছে, সেটি দেখাবো যে কিভাবে ইউজার আইডি ক্রিয়েটর রান করে তার সেখান থেকে কাজ করে আইডি টেস্ট করতে হয় বা একটা তথ্য জোগাড় করতে হয়, সেটি আমি আরেকবার দেখাবো। তবে বলি যে আমি এই আইডি ক্রিয়েটর গুলো দিয়ে থাকি, সেটা হলো এক্সিকিউটেবল ফাইল হতে পারে, অথবা এক্সেলের একটা ফাইল দিয়ে আমরা আইডি ক্রিয়েট করতে পারি, অথবা আরো একটা জিনিস আছে সেটা হলো উইন্ডোজ অ্যান্ড এক্সেল চেকার, এটি দাও করতে পারি। যে কোনো তিনটা যে কোনো একটা দিয়ে আপনার আইডি ক্রিয়েট করলেই হলো। আইডি ক্রিয়েট করতে গেলে কিন্তু একটা এক্সেল ফাইল তৈরি হবে, যার উপর মেশিনের তথ্যগুলো থাকবে, এবং ওইটা আমি টিম ভিউয়ারের মাধ্যমে, এনিডেস্কের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটিকে আমি নিয়ে আসি নিজের কাছে নিয়ে আসার পরে তারপর তথ্যগুলো দেখে কোডিং করি। কোডিং করার পর তারপর অনলাইনে আবার সফটওয়্যারটা আমি পুরো প্যাকেজটা ফোল্ডার আপ করে, হয় ডাইরেক্ট ফোল্ডার অথবা জিপ করে ইউজারের কাছে আমরা দিয়ে অনলাইনে প্রেরণ করে তাকে সেট করে দেব, অ্যাক্টিভেশন করে যে কাজ করছে কিনা তার মেশিনে এটি টেস্ট করে দিই এনি ডেস্ক অথবা টিম ভিউয়ারের মাধ্যমে। এই ব্যাপারে ভিডিওটাও দেওয়া আছে যে কিভাবে আইডি ক্রিয়েট করা হবে। এখন আমি ডিটেলস আর এখন বলবো না। তো যাই হোক, এরপরে যেটা আমি দেখাবো সেটি হলো, সবগুলো ব্যাপারই বলা হলো, যে এখন আমরা সফটওয়্যার রানিং এ যাব, বা এই গাইডলাইন ফাইল দেখলেন। যে সফটওয়্যার রানিং এ যাব এই কারণেই যে আমাদের যে গাইডলাইন ফাইল দেওয়া আছে, যে ইউজার গাইড, তার ভিতরে সবই বলা আছে। তবুও আমি প্রবেশ করব যে কিভাবে কাজগুলো করা হয় স্টেপ বাই স্টেপ। এখানে গাইডলাইন ফাইলটা তো নিচে প্রবেশ করছে। অথেন্টিকেশন, প্রথমে ড্রাইভ লেটার এবং তারপরে পাসওয়ার্ড, অ্যাক্টিভেট সফটওয়্যার,
ওকে অথরাইজ ইউজার, এটি মেইন কন্ট্রোল বা ইন্টারফেস, যেটা আপনারা সফটওয়্যার নিলে তো দেখতেই পারবেন এবং স্টেপগুলো নাম্বারিং করা আছে, সেই গাইডলাইন ফাইলে বলাও আছে। আমি শুধু ধাপগুলো দেখাবো। সেটি হলো যে এই যে 2A1 থেকে শুরু করে যে ধাপগুলো, সে স্টেপ বাই স্টেপ এই যে 6 পর্যন্ত, 5, 6 এবং 6 পর্যন্ত, এগুলো মূলত সবগুলো এইটা যত দেখতে পাচ্ছেন যে 2A1 থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত, 2, 3, 4, 5, যে 5, 6 এবং 6, এটি মূলত ওটিএম টেন্ডার সংক্রান্ত। আর এলটিএম এর যে কাজ শুধুমাত্র দুটি মাত্র স্টেপ, সেটি হলো 7 এবং 8 নম্বর স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রথম থেকে ব্রিফ করি যে এই সফটওয়্যারের মাধ্যমে কি কি কাজ আপনি করতে পারবেন। সেটি হলো যে আপনার যে বিডারের যে রেট ফাইল, বিওকিউ ফাইল, যেটা আপনার ইজিপি সিস্টেম থেকে ওটিএম টেন্ডার বিওকিউটা আপনার এস্টিমেট ফাইলে নামাতে হবে। সেই এস্টিমেট ফাইলের ইজিপি বিডার্স এস্টিমেট, এটি সিলেকশন করার পর যদি আমি ক্লিক দিই এখানে, তাহলে এই ফাইলটা সব যে এক্সেলে সেটি ক্রিয়েট হয়ে যাবে। এবং আরও বলি যে আমার এই সফটওয়্যারের যত ইনপুট আউটপুট সব কিন্তু এক্সেলের উপরে, এবং যে এসেনশিয়াল স্টেপ সেগুলো কিন্তু নাম্বারিং করা, সবগুলোই নাম্বারিং করা। এবং যেগুলো লেখা ফ্ল্যাট, মাউস ধরলে পরে কোনো লেখা চেঞ্জ হয় না, সেগুলো লেবেল বা নোট। আর যেগুলোর মাউস ধরলে পরে কালার চেঞ্জ হয়, সেগুলো কমান্ড বাটন। তো কমান্ড বাটনের উপর ক্লিক দিলে যে ফাংশনগুলোর কথা এখানে লেখা আছে তা এক্সিকিউট হবে। এটি হলো মূল কথা। আর হলো কোথাও যদি কোনো নাম চায়, যেমন কোনো শিডিউল ফাইলের নাম, শিডিউল অফ রেট, কোনো প্রকিউরিং ইন্টারেস্টেড অপারেটের নাম যদি চায়, সেই নেম বক্সে মাউস থেকে ডবল ক্লিক, এই যে যেমন এখানে মাউস থেকে ডবল ক্লিক করলেই যদি ফাইলটা অ্যাক্টিভ থাকে, প্রতিটা স্ক্রিন বা ইন্টারফেসের উপরে আপনারা অ্যাক্টিভ ফাইলটা দেখতে পাবেন। আপনার ফাইলটা অ্যাক্টিভেট করে নেবেন। এখানে দেখার পরে নেম বক্সে মাউস রেখে ডবল ক্লিক করলেই নামটা, যেমন এখানে দেখাই, এই নামটা এখানে ডবল ক্লিক করলেই ঢুকে পড়লো। সেখানে যে কোনো ফাইলের নাম যখন চাবে, ফাইলটা অ্যাক্টিভেট থাকা অবস্থায় আপনি ডবল ক্লিক করলেই ঢুকে পড়বে। আর স্টেপগুলোতে নাম্বারিং করা আছে, এবং বাটন কি লেভেল কি সে ব্যাপারে আমি কথা বললাম। এখানে ক্লিক দিলে কিন্তু ফাইলটা ক্রিয়েট হবে একটা শখ, সেটি আমি এখন দেখাবো না, কারণ প্রত্যেকটারই কিন্তু ভিডিও কিন্তু আছে। যেহেতু প্রত্যেকটা ভিডিও ডিটেলস ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেটি আমি দেখাচ্ছি কোথায় আছে। আমি এটা একটু মিনিমাইজ করে দেখাই। ইউটিউবে যে আমার চ্যানেল ইজিপি টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার ফর বিডার্স বিডি, এই চ্যানেলটা, এটা ছিল লিঙ্কও কিন্তু আপনার গাইডলাইন ফাইল তো নয়, যে যেটা লিঙ্ক ফাইল, যে ভিডিও লিঙ্ক ফাইলগুলো দেওয়া আছে, সেখানে এই চ্যানেলটার কিন্তু লিঙ্কও দেওয়া আছে। এবং প্রত্যেকটা ভিডিও আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলোর কিন্তু লিঙ্কগুলো আপনার গাইডলাইন, যে ভিডিও লিঙ্ক ফাইল, তাতে কিন্তু এই সফটওয়্যারগুলোর প্রত্যেকটা ডিটেল ভিডিওগুলোর প্রতিটা স্টেপ বা কাজের জন্য ডিটেল ভিডিও এখানে আছে। এই ভিডিওগুলোর লিঙ্কগুলোতে আমি দিয়ে থাকি লিঙ্ক ফাইলের মাধ্যমে। যখন সফটওয়্যার ডেলিভারি দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এখানে ইউটিউবে আসে, এবং চ্যানেলটাও দেখতে পাচ্ছেন ইজিপি টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার ফর বিডার্স বিডি। আপনি এটা দিয়ে যদি সার্চ দেন, এই কয়টা ওয়ার্ড লেখে, তাহলেও এই আপনি এখানে ঢুকে পড়বেন। আপনি যদি সফটওয়্যার সংগ্রহ না করেন, বিফোর পারচেজিং অথবা বিফোর কালেক্টিং, আপনি দেখতে চান, তখন এই কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে আপনার সার্চ করে আপনি এই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এমনকি এখন যে ভিডিওটা করছি, ইউজেস এবং গাইডলাইন, সেই ভিডিওটাও এখানে থাকবে। এছাড়াও আপনার ফেসবুকের যে একটা পেজ আছে, সেই পেজটার একই নাম, ইজিপি টেন্ডারিং টাইম সেভার সফটওয়্যার ফর বিডার্স বিডি, আপনারা দেখতে পাচ্ছেন। এটিতেও কিন্তু আপনারা, যে আমার যে এই ইজিপি টেন্ডার সংক্রান্ত যে পোস্টগুলো থাকে, ওটিএম টেন্ডার সংক্রান্ত বা এলটিএম টেন্ডার সংক্রান্ত, তা এই পেজ এবং সেম নামে কিন্তু একটা গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্টগুলো দেখতে পারবেন। সবই দেখালাম যে ভিডিও লিঙ্ক কোথায় ইউটিউবে দেখবেন, ফেসবুকের লিঙ্কগুলো দেখবেন, এটি কিন্তু প্রাথমিক কথা। এবং অ্যাক্টিভেশনগুলোর ব্যাপারেও তো আমি বললাম যে শর্টকাট তৈরি করে আপনি রান করবেন। তবে একটা কথা বলা দরকার, যখন আপনি ইএক্সি ফাইল, যেটা ইজিপি বিজার টুল রান করাবেন, তার আগে এক্সেল রান করে নেবেন। এক্সেল রান করে নিয়ে আপনি মিনিমাইজ করে রাখতে পারেন, কারণ এক্সেলের উপরে কিন্তু সব ইনপুট আউটপুট। এক্সেল রান না করালেও কিন্তু সফটওয়্যার অটোমেটিক্যালি ফোর্সিবলি আপনি এক্সেলকে রান করাবে, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সেই জন্য আপনারা এক্সেলের শর্টকাট আপনার ডেস্কটপে করে রাখবেন, বা এক্সেলের যে কোনো একটা ফাইল অথবা ব্ল্যাঙ্ক ফাইল রান করে নিয়ে তারপরে মিনিমাইজ করে রাখবেন টাস্কবারে, তারপর সফটওয়্যার রান করাবেন। এটি বললাম। আবারও বলি যে প্রথমে এক্সেলটা রান করা নিয়ে মিনিমাইজ করে রাখবেন, তারপর সফটওয়্যার রান করাবেন। এখন আমাদের
যে আসল কথা যেটা সেখানে ফিরে আসি। আইডি যে এই যে ক্রিয়েটর ফাইল ক্রিয়েটর, এই ২ নম্বর বাটনে ক্লিক করলে যে ডিজায়ার্ড আপনার ফাইলের সবটা ক্রিয়েট করতে চান এক্সেলে, এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ওয়ার্কের লিস্ট, অনগোয়িং ওয়ার্কের লিস্ট এবং বিডার্স বিওকিউ মিনস হলো আপনি যদি সাকসেসফুল বিডার হন, নোয়া পান বা কাজ চলে, সেক্ষেত্রে আপনি একটা বিওকিউ এখানে যেটা প্রথমে বিওকিউ ইজিপিতে থাকবে সেটা ডাউনলোড করবে, বা আপনার যে সাবমিট করা বিওকিউ থাকবে সেখান থেকে একটা ছকে আপনি ভবিষ্যতের জন্য আপনি প্রিজার্ভ করতে পারেন, কারণ এটা ভেরিয়েশন করতে এই বিডার্স বিওকিউ ফাইলটা লাগে। যাই হোক, এটা আমি দেখাবো না। তারপর আরেকটা যেটা 2B, এটা কিন্তু ধাপগুলো কিন্তু ওটিএম টেন্ডার আগেই বলেছি, সেটা হলো ইজিপির বিওকিউ ওটিএম বিওকিউ থেকে এক্সট্রাক্ট করে আনার জন্য বিওকিউ যে ফর্মটা বা টেবিলটা এক বা একাধিক এক্সট্রাক্ট করে আনার জন্য একটা স্টেপ আছে, ধাপ আছে বা ইন্টারফেস আছে, এর মাধ্যম দিয়ে আপনি করলে বেটার হয়। কেন বেটার হয় আমি বলি, আগে ইন্টারফেসটা আগে প্রবেশ করি। হ্যাঁ, ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এক কথা বারবার বলবো না, এখানেও কিন্তু যত কিছু উপরে নিচে লেখা, উপরে অনেক কিছু আছে, নিচে অনেক কিছু আছে, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এগুলো কিন্তু নাম্বারিং করা নয়। নাম্বারিং করা ধাপ কিন্তু এটাই, সেটা 1A থেকে শুরু করে এই যে আপনার 8 নম্বর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। 1A থেকে শুরু করে 8 নম্বর পর্যন্ত কয়েকটা মাত্র স্টেপ বাই স্টেপ অনুসরণ করে আপনি যাবেন। আর যেগুলো বাটনের উপর কোনো নাম্বার নাই সেগুলো কিন্তু ফলো করা এসেনশিয়াল নয়, সেটা তো আগেই বলেছি। যাই হোক, এটি হলো নামানোর জন্য। কারণ যখন আপনার বিওকিউটা কপি পেস্ট করে আপনি এক্সেল শিটে বানাবেন, তখন অনেক টেক্সট বক্স, অনেক সিম্বল, অনেক কিছু এসে হাজির হয়। সেটা কিন্তু ম্যানুয়ালি ক্লিয়ার করে আপনার একটা ক্লিন জিনিস পেতে কিন্তু খুবই বেগ পেতে হয়, সময় লাগে, খুব একটা বিরক্তিকর ব্যাপার। অনেক সিম্বল আসে, সেগুলোকে সাফ করাটা কঠিন হয়ে যায়। সে কারণে এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি ডাউনলোড করেন বা এক্সেল শিটের উপর আপনার আপনার যে রেড ফাইল তার উপর যদি আপনি প্রেস করেন, তাহলে ক্লিন একটা জিনিস আপনার সামনে এসে হাজির হবে। আপনার কাজ শুধু মাউস দিয়ে কাজ করা, এবং এটারও ডিটেলস ভিডিও কিন্তু আছে, সেই কারণে আমি এখানে ডিটেলস বলবো না, শুধু ইন্টারফেসটা আপনাদেরকে আমি দেখালাম যে আপনার যে ওটিএম বিওকিউ যে এক বা একাধিক যে বিওকিউ টেবিল বা ফর্ম তা এক্সট্রাক্ট করে আপনার রেড ফাইলে আপনি কিভাবে প্রেস করবেন, তার জন্য এই ইন্টারফেসটা, এবং এটার প্রত্যেকটারই ডিটেল ভিডিও আছে। এখন আমি ব্যাক করব। তারপরে এটা হলো 2SC। আপনি যখন কোনো শিডিউল অফ রেট থেকে, যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে আপনি ডাটা কালেকশন করতে চান, তার পি রেট কালেকশন করতে চান, এস্টিমেট কস্ট বের করতে চান, বা আপনার সেই রেটগুলো দেখে দেখে আপনি পি রেটগুলো কালেকশন করতে চান, বা তার এস্টিমেট কস্ট বের করতে চান, বা তার রেটগুলো কালেকশন করে সেটা দেখে দেখে আপনার রেটগুলো কোট করতে চান, সেই উদ্দেশ্যে কিন্তু তাদের শিডিউলটা দরকার। এবং সেই শিডিউলের এটাও ভিডিও আছে, যে শিডিউলগুলো এখানে ওপেন করার পর তারপর এখানে নাম বসিয়ে এই যে ধাপগুলো আছে আপনারা পড়বেন, তা আস্তে আস্তে পড়তে পারবেন। এটারও ডিটেল ভিডিও আছে। এই ঘরগুলো ফিল আপ করে আপনাকে ঢুকতে হবে যে তাদের রেটগুলো, এই ব্যাপারে কিন্তু ডিটেল ভিডিও আছে, সেজন্য আমি বলছি না। এগুলো সবগুলো স্টেপগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিয়ে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এটা কিন্তু শিডিউল না, এখানে না, আমি শুধু জাস্ট দেখানোর জন্য এটা করলাম। এটা তো আর শিডিউল ফাইল না। শিডিউল ফাইল ওপেন করে আপনার ঢুকাতে হবে। নাম, এখানে নাম যদি না থাকে তখন অ্যাক্টিভেট হবে না, সেই কারণেই আমি এটা দেখালাম। কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে যে কোনো শিডিউল এখানে ঢুকে তার নাম ইনসার্ট করে এই কাজটা আপনাকে করতে হবে। যাই হোক, তারপরে আপনি ঢুকবেন যে কিভাবে আপনি একটা ইন্টারফেসের মাধ্যমে পিরিয়ডগুলো কালেকশন করবেন। এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত ডিটেলস বলা আছে, এই ব্যাপারে ডিটেলসও বলা আছে। হয় প্রকুরিং এন্টিটির যে শিডিউল অফ রেটের আইটেম কোড অথবা ডেসক্রিপশন, এই দুটো দিয়েই কিন্তু আপনার ফার্স্ট সার্চ করে আপনার যে রেট ফাইল সেখানে রেটগুলো আপনি বসাতে পারবেন। সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও আছে। তাহলে আইটেম কোড দিয়ে সার্চ করতে হলে আপনাকে যে 2 নম্বর ধাপটা, দুইয়ের এ থেকে শুরু করে 2-এর ডি পর্যন্ত এই ধাপটা আপনাকে অনুসরণ করতে হবে, 2 নম্বর। আর যদি আইটেম কোড না থাকে টেন্ডারে দেওয়া, যেমন পিডব্লিউডি দেয় না, কিন্তু এলজিডি আবার আইটেম কোড দেয়, সুতরাং এলজিডিটা আপনার আইটেম কোড ধরে 2 নম্বর যে স্টেপগুলো এগুলো ফলো করে আপনি রেটগুলো খুব দ্রুত আপনার এস্টিমেট ফাইলে আপনি বসাতে পারবেন। তারপরে পিডব্লিউডিটা তো দেওয়া থাকে না, বা অন্য ডিপার্টমেন্টে যাদের আইটেম কোড দেওয়া থাকে না, যে কোনো ডিপার্টমেন্টে তাদের, এবং শিডিউলটা তাদের নিয়ে আবার 3 নম্বর যে স্টেপটা সেটা হলো সার্চ বাই ডেসক্রিপশন, এই ধাপটা ফলো করে আপনি এই কাজটা করতে পারবেন। যেগুলো দ্রুত সার্চ করে আপনি প্রেস করতে পারবেন অটোমেটিক, এখানে টেক অ্যান্ড প্রেস বাটন দিয়ে, এখানেও বলা আছে লাল বাটন টেক অ্যান্ড প্রেস ইন ইউর এস্টিমেট ফাইল, এই ধাপটা অনুসরণ করতে পারবেন। যাই হোক,
তো আমি যেটা দেখানো সেই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপ 2 এখানে এবং ধাপ 3। এটি হলো ডাটা টেকিং ফ্রম শিডিউল অফ রেট অ্যান্ড ইনসার্ট ইন ইউর এস্টিমেট বা ডিওকিউ ফাইলের যে ইন্টারফেস, সেটি আমি আপনাদের দেখালাম। ডিটেল ভিডিও তো আসি। ব্যাক করে যায় মেইন কন্ট্রোলে পরবর্তী ধাপের জন্য। তারপরে যেটা ধাপ হলো এই যে আইটেমগুলো পাওয়ার পর আপনি এই যে 3A বাটন যেটা, সেটা হলো যে আপনার আইটেম ওয়াইজ আপনার এবং পির আইটেম ওয়াইজ এবং গ্রান্ট প্রাইসটা এই সফটওয়্যার এই স্টেপের মাধ্যমে ইন্টারফেসের মাধ্যমে আপনি করতে পারবেন। 3A এটি বলে এখানে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও অনুরূপ আপনার ধাপগুলো ফলো করে আপনি আইটেম ওয়াইজ প্রাইস এবং টোটাল প্রাইসটা আপনি করতে পারবেন। আবার ব্যাক করে যাই। এর পরবর্তী ধাপ হলো আপনার 10% লেস মিলানো অথবা এনি পার্সেন্টেজ অফ লেস যদি মিলানো, সেটি একটা পদ্ধতি আছে বা ইন্টারফেস আছে। তার মাধ্যমে আপনি 10% অর 9.9999 যেটা সম্ভব হাইস্ট পসিবল লেস সেটি আপনি মিলাতে পারবেন। আমি সেখানে প্রবেশ করব। যেমন এখানে ওই আগের জায়গাতে আমি ফিরে এসেছি। আপনার এস্টিমেট ফাইলটা এখানে ইনসার্ট করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, তারপরে এই ধাপগুলো ফলো করতে হবে। ইমাজিনারি দিচ্ছি কিন্তু এটা তো ডিটেল ভিডিও আসি। এটা এই কাজটা এক্সিকিউট করতে হবে, কারণ এক্সিকিউট না করলে আপনার ঢুকতে দেবে না। আর সেই জন্য এইটা এই ধাপটা অনুসরণ না করে যে আমি যে 10% লেস মিলানো বা যে কোনো এনি পার্সেন্টেজ লেস মিলানোর যে স্ক্রিনটা সেটা দিয়ে অ্যাক্টিভেট হবে না, ঢুকতে পারবো না। আর যেহেতু এই ফাইলটার উপর তো আমি এই কাজটা করতে পারবো না, সুতরাং আমার একটা নতুন ফাইল, জাস্ট ইমাজিনারি ফাইল এটা বলুন, কারণ ভিডিওর স্বার্থে এটা আপনার এস্টিমেট ফাইল। ধরে নেন যে বুক ওয়ানটা আপনার এস্টিমেট ফাইল, তো বুক ওয়ানের নামটা আমি এখানে বসিয়ে দিলাম। একটা ফাঁকি দেওয়া এটা সফটওয়্যারকে। যাই হোক, যেহেতু কাজ করার স্বার্থে আমি করছি, তো এখানে ক্লিক দিলে পরে স্টেপগুলো, তাহলে এই যে অপশনগুলো অ্যাক্টিভেট হবে। তারপরে রেটগুলো কোড করতে হবে যে কত পার্সেন্ট লেস দিতে চান, 10। পরবর্তী বাটনে ক্লিক দেবো। ডিটেলস ভিডিও তো আসেই, সেজন্য আমি বিস্তারিত আর বলছি না। এবার আপনার রেটগুলো কোড করতে হবে, যে আপনার যে ফাইলটা সেটি করতে হবে। এই ডিটেলস ভিডিও আছে। তারপরে ক্যালকুলেশন করতে হবে পির এবং আমার ওয়েট করতে হবে। যখন একটা মেসেজ না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এটা কিন্তু ফাঁকি দিলাম, কারণ হলো যে জাস্ট এখানে ভিডিওর স্বার্থে ঢোকার জন্য আর কি। বিডার যে রেট, বিডারের যে আইটেম ওয়াইজ টোটাল প্রাইস ক্যালকুলেশন করার জন্য ওকে সাকসেসফুল, সবই ইমাজিনারি। এরপর আমি এখন ঢুকতে পারবো যে এটা আসল যে জায়গা, আর সেটি হলো ক্লিক টু গো টু ফাইনালাইজ ডিজার্ট পার্সেন্টেজ। এখন আমি আমাকে ঢুকতে দিবে। এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু 10% মিলানো বা এনি পার্সেন্টেজ মিলানোর যে ইন্টারফেস সেটি বা এটি সংক্রান্ত ভিডিও ডিটেলস ভিডিওতে এখানে আসে। এখানেও স্টেপগুলো নাম্বারিং করা আছে 1A থেকে শুরু করে আপনার এই যে 5 বা 6 নম্বর পর্যন্ত। এই যে 1A, আমি আচ্ছা 1A, 1B, 1C, 1D, 1E, এভাবে আর কি। তারপরে তো দেখতেই পাবেন যখন সফটওয়্যার আপনারা সংগ্রহ করবেন, তখন তো পুরো জিনিসটা আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এবং ডিটেল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেখানেও আপনারা দেখতে পাবেন। এখন শুধু দেখাচ্ছি যে কিভাবে কি করা যায়, সেটি বাট একটা ওভারভিউ, একটা ব্রিফিং মাত্র। শুধু এখানে তার কাজ করব না আমি। এই যে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে 10% অর এনি পার্সেন্টেজ আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, সেই ইন্টারফেসটি এটা। আমি ব্যাক করে যাব মেইন কন্ট্রোলে। এটি তারপরে অটো আপলোডিং রেট। আপনার যে রেটগুলো কোড করলেন আপনার এস্টিমেট ফাইলে, আপনার বিডার রেট, সেটা ইজিপিট টেবিলে অটোমেটিক আপলোড হওয়ার জন্য একটা ইন্টারফেস বা স্ক্রিন আছে, সিস্টেম আছে, সেখানে আমরা প্রবেশ করব। ধাপগুলো অনুসরণ করে যাচ্ছি ওটিএম টেন্ডারের। দেখুন এটা একটা ইন্টারফেস। সেটা হলো আপনার যে বিডার যে রেট, সেই রেটগুলোকে ইজিপিট টেবিলে অটোমেটিক আপলোড করা। এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আছে, আপনারা সেটি ডিটেলস দেখতে পারেন। তাহলে আরো আস্তে আস্তে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই এই শুধু ইন্টারফেসটা দেখানোই আমার উদ্দেশ্য। স্টেপগুলো তো নাম্বারিং করাই আছে এবং ডিটেল ভিডিও আছে। আমি এখন ব্যাক করে যাব। তো এইটি আপনার স্ক্রিন যেটা দেখলেন বা ইন্টারফেস, এটি হলো আপনার ওটিএম টেন্ডারের যে বিওকিউ রেটটা, আর সেটি আপনি অটোমেটিক আপলোড করা ফ্রম ইউর এস্টিমেট ফাইল, দ্যাট মিনস এক্সেল ফাইল থেকে আপনার অটো আপলোড হবে। ব্যাক করে যায় আবার। এগুলো রেট আপলোড 4 নম্বর স্টেপ দেখলেন।
আর 5 নম্বর স্টেপ হলো যে কম্পিউটার ওয়ার্কের লিস্ট আপনার এক্সেল ফাইলে তো সাধারণ থাকবে, এখানে তো আপনি শখ তো ক্রিয়েটই করবেন, শখটাই যে কম্পিউটার ওয়ার্কের লিস্ট, অনগোয়িং লিস্ট, সেই শখে আপনার যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে এসে আপনার তো ফাইলটা বানায় রাখবেন। তারপরে এই যে ইন্টারফেসের মাধ্যমে আপনি আপলোড করতে পারবেন যে আপনার কম্পিউটার ওয়ার্কের যে লিস্ট সেটি আপনি অটোমেটিক আপলোড করতে পারবেন 5 নম্বর স্টেপের মাধ্যমে। আমি ইন্টারফেস দেখাই। এটি হলো মেইন ইন্টারফেস, যে ওই কম্পিউটার ওয়ার্ক আপলোড করার জন্য যে ইন্টারফেসটা সেটি এটা কম্পিউটার ওয়ার্কের লিস্ট। প্রথম ধাপটা আছে হলো যে আপনার যে এস্টিমেট, আপনার সরি কম্পিউটার ওয়ার্কের লিস্ট ফাইল আছে এক্সেল, সেখান থেকে এই স্টেপগুলোর মাধ্যমে A3 পর্যন্ত স্টেপের মাধ্যমে আপনি ডাটাগুলো কালেকশন করতে পারবেন, তথ্যগুলো। তারপর এই যে বি ধাপ যেটা আছে, বি ধাপটা অনুসরণ করে আপনার ইজিপির যে ফর্ম আছে সেই ফর্মে কম্পিউটার ওয়ার্কের লিস্টটা অটো আপলোড করাতে পারবেন। ডিটেল ভিডিও দেখবেন তাহলেই বোঝা যাবে। এটি শুধু আমার উদ্দেশ্য হলো যে সফটওয়্যারের ইন্টারফেসটা অ্যাট এ গ্লাস একটু দ্রুত দেখানো, ওভারভিউ একটা। ব্যাক করি। অনুরূপভাবে আপনি অনগোয়িং ওয়ার্কের লিস্টটাও দেখতে পাবেন, একই স্টেপ আবার দেখাই, একই ধরনের স্টেপ বা ইন্টারফেস অনগোয়িং ওয়ার্কের লিস্টের জন্য। এটির মাধ্যমে আপনি অনগোয়িং ওয়ার্কের লিস্টটা ইজিপিতে আপলোড করবেন। ব্যাক করি। 6 নম্বর যেটা, সেটি হলো যে আপনার ডেটগুলো ফিল আপ করা, এবং এটারও ডিটেল ভিডিওতে বলা আছে। যখন ইজিপি টেন্ডারিং এ কম্পিউটার ওয়ার্কের লিস্ট যেটা আপলোড করার সিস্টেম আমি দেখে সেখানে এটি দেখানো আছে যে আপনার ডেটগুলো ইজিপি সিস্টেম থেকে সিলেক্ট করতে কিভাবে পদ্ধতি ফলো করবেন। এই স্ক্রিনটার মাধ্যমে আপনি অনেক সহায়তা পাবেন, খুব দ্রুত কাজগুলো করতে পারবেন। তা নাহলে কিন্তু ডেট ফিলিং করতে বা সিলেকশন করতে অনেক সময় লাগে। সেটি হলো এই স্ক্রিন, এবং ডিটেল ভিডিও কিন্তু এটাও কম্পিউটার ওয়ার্কের লিস্ট আপলোডিং এর সাথে কিন্তু এটা দেওয়া আছে। ব্যাক করি। এরপরে যেটা সেটা হলো মাত্র দুটি কাজ, 6 এর কাজ দেখলাম। 7 হলো এলটিএম টেন্ডার আই হ্যাভ সিন, এই জিনিসটা একটু দেখবো। ইন্টারফেসটা, আপনারা ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছেন, স্টেপগুলো এখানে নাম্বারিং করা আছে। এলটিএম টেন্ডারে যেগুলো আই হ্যাভ সিন, যে এই অপশনটা অটো সিলেক্ট করা, 1 থেকে শুরু করে যে 6 নম্বর পর্যন্ত যে ধাপগুলো আছে এটি অনুসরণ করা। অনুসরণ করলে আপনি এটা খুব দ্রুত আই হ্যাভ সিন অপশনটা সিলেক্ট হয়ে যাবে। এছাড়া ডান পাশে যেটা আছে যে যে বিডারের আইডি, বাম পাশের ঘরে যে বাম পাশের ঘরে বিডারের আইডি, 10টা আইডি নিয়ে আপনি একসাথে কাজ করতে পারেন, এখানে একবারে নিতে পারেন। ডান পাশের যে ঘর দেখতে পাচ্ছেন যে পিডাব্লিউ মিনস পাসওয়ার্ড, এটা কিন্তু টেম্পোরারি, এবং এটা সম্পর্কে ডিটেল ভিডিও কিন্তু আছে যে 10 জন ঠিকাদারের কাজ তথ্যগুলো কিভাবে নিয়ে আবার লগ ইনের কাজে একবারে কাজে লাগাতে পারবেন, বারবার কপি পেস্ট না করে এর মাধ্যমে দিয়ে আপনি করতে পারবেন, সেটাও কিন্তু ডিটেল ভিডিওতে বলা আছে। তাহলে আই হ্যাভ সিন করার অপশনটা আছে। তারপরে রো সংখ্যা যদি অনেক বেশি হয়, আইটেম সংখ্যা যদি বেশি হয় বিওকিউ এলটিএম বিওকিউ, সেখানে অটোমেটিক কাউন্ট করা, যে কয়টা রো আছে অটোমেটিক কাউন্ট করার অপশনটাও কিন্তু এখানে আছে, যে কয়টা রো আছে। কারণ চোখে গুনতে গেলে কিন্তু অনেক সময় ভুল হয়, আর খুবই সমস্যা হয় যে এক্স্যাক্টলি কতগুলো রো আসে যদি রো সংখ্যা বেশি হয়। আর যদি কম হয় তাহলে তো চোখেই গোনা যায়। এটি কিন্তু করা যায় এর মাধ্যমে, অটোমেটিক্যালি রোগুলো কাউন্ট করা। তারপরে আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে কাজ করা যায়, এটিও ডিটেল ভিডিও আসে। যাই হোক, ব্যাক করে যাই। এই বাটনে ক্লিক দিলেই কিন্তু হবে, সেই ভিডিওগুলো দেখলেই পারবেন, এটা সব ইজি কাজ একটা। ব্যাক করি। আর যেটা লাস্ট যেটা আমাদের কাজ সেটি হলো ফার্স্ট ফিল ইজিপি এলটিএম ফর্ম EPW22 ঠিকাদারদের যে ইনফরমেশন সেটি এখানে আমি প্রবেশ করব। হ্যাঁ, এটিও দেখুন এখানে স্টেপগুলো নাম্বারিং করা আছে, যে এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে টেন্ডারার ইনফরমেশন, লিকুইড অ্যাসেট, তারপরে ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার, এগুলো কিভাবে একবারে আপনি নেবেন আপনার ডাটাবেস ফাইল থেকে। কারণ এর ভিতরেই কিন্তু ডাটাবেস বলছে যে বিজাস ডাটাবেস ফাইল দেওয়া আছে, সেটি আপনি এডিট করে নিয়ে আপনার মতো করে নিতে পারেন, এবং সেখান থেকে তথ্যগুলো যে গেট অল বলে একবারে নিতে পারেন, এই ঘরগুলো একবারে ফিল আপ করতে পারেন গেট অল বলে। আবার ইজিপির ফর্মে পুট অল বললি টোটাল একবারে ফেলতেন, যেটা কিন্তু আপনি টোটাল একবারে আপনি ফেলেন। সে একটা রোতে 2টা সেল হোক, 3টে হোক, যেমন এটা 5টা হোক, এই তথ্যগুলো কিন্তু গেট অল বললে একবারে নিয়ে আসতে পারবেন এক্সেল শিট থেকে, এবং পুট অল বললে মিনস ইজিপির যে ফর্ম সেই ফর্মে আপনি একবারে বসাতে পারবেন 5টা, যেটা কিন্তু আপনি ম্যানুয়ালি কপি পেস্টের মাধ্যমে কোনোভাবে একবারে 5টা করতে পারবেন না, একটা করে করতে হবে, তাতে অনেক সময় লেগে যায় এবং খুব বিরক্তিকর একটা ব্যাপার। এবং এর মাধ্যমে সেটি আপনি খুব অন্তত 80 থেকে 90% টাইম সেভিং পাবেন। যারা এলটিএম টেন্ডার দেন অনেক বেশি সংখ্যক, তাদের কিন্তু অনেক কাজে লাগবে এই যে ডাটাবেস যে ফর্মটা দেওয়া আছে ভিতরে,
এর মাধ্যমে আপনার মতো করে সেট করে নিয়ে তারপরে এই পর্দাটাকে অথবা এই সিস্টেমটাকে কাজে লাগানো, এ সংক্রান্ত ডিটেল ভিডিও কিন্তু আসে। একবারে গেট অল ডাটা ঠিকাদারের ইনফরমেশন দ্যাট একবারে পুট ইন ইজিপি বিওকিউ ফর্ম। যাই হোক, এখন আমি ব্যাক করে যাচ্ছি আমরা শেষ পর্যায়ে। যাই হোক, আপনারা তো আবার আমি এই পর্যায়ে শেষ করবো যে আমার ভিডিওগুলো দেখলেন যে আমার কিভাবে সফটওয়্যারে কি দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় এবং কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, গাইডলাইন ফাইল থেকে শুরু করে যে স্টেপগুলো নাম্বারিং করা। এইটি একটা ওভারভিউ বা শর্ট ব্রিফিং বলতে পারেন। তা আর একটা ভিডিও আপনারা দেখতে পারবেন যে আইডি ক্রিয়েটর, সফটওয়্যার ডেলিভারি দেওয়ার আগে যে আইডি ক্রিয়েট করতে হয় সেটার ভিডিও কিন্তু আসে। আর সেটার ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কিভাবে আইডি ক্রিয়েট করতে হবে, কি কি তথ্য লাগে এই সফটওয়্যারটা ডেলিভারি দেওয়ার জন্য। আপনারা নিজেরাও আইডি ক্রিয়েট করে দেখতে পারেন, অথবা আমি টিম ভিউয়ারের মাধ্যমে অথবা এনিডেস্কের মাধ্যমে কম্পিউটারে ঢুকে সে আইডি ক্রিয়েট করে তথ্যগুলো আমার কাছে আনার পর আমি কোডিং করে তারপরে আমরা সফটওয়্যার ডেলিভারি দিয়ে থাকি। যাই হোক, এখন আমি আপাতত এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে তবে একটা অনুরোধ জানাবো, তো আপনার পরিচয় অনেক ভিডিওতে আমি বলেছি, যে সেটি হলো যে আপনারা তবু একটু দেখাই যে আমি 1982 সালে বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তারপর অতঃপর 1983 সালে বিসিএস দিয়ে পিডব্লিউডিতে সহকারী প্রকৌশলী হিসেবে প্রবেশ করে 2017 সালের শেষের দিকে আমি সর্বশেষ এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পদ থেকে রিটায়ার করেছি। এখন আমি পিডব্লিউডিতে চলমান জাপানের সাহায্যে একটা প্রজেক্ট চলে জাইকার সাহায্যে, সেটিতে কনসালটেন্সি করি বিল্ডিং রেট্রোফিটিং শিডিউল তৈরির উপরে। এছাড়া অবসর সময় আমি সফটওয়্যার ডেভেলপ করি এবং আমার বেশ কিছু সফটওয়্যার আছে ইজিপি বিডারদের জন্য এবং প্রকিউরিং এন্টিটিদের জন্য। বয়স সুতরাং বুঝতেই পারছেন, এগুলো আমার কিন্তু মনের জোর দিয়ে আমি এই কাজগুলো করি, প্রয়োজনই করি, এটাও বটে। তা সেজন্য আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাবো যে আমার যে ইউটিউব চ্যানেল আছে ভিডিওগুলো লাইক দেওয়া বা সাবস্ক্রাইব করা, এবং ফেসবুকে যে পেজ আছে বা যেগুলো পোস্ট আছে এগুলোতে আপনাকে অনুরোধ করবো লাইক দেওয়ার জন্য, যাতে এই কাজগুলো আমি করতে অনেক পরিশ্রম, রাতের পর রাত জেগে আমি কাজগুলো করি, তাতে যাতে আমি উৎসাহিত হই সেই ব্যাপারে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমি এখানে আপাতত শেষ করব আমার ব্রিফিংটা। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।